স্বাগতম আপনাদের সকলকে ফুটবল অ্যানালাইসিস বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব স্পেনের সকল লিগ সম্পর্কে। স্পেনের সকল লিগ লা লিগা থেকে শুরু করে একদম নিচের ডিভিশন পর্যন্ত কিভাবে কাজ করে এবং কোন দল কত টাকা আয় করে। আচ্ছা, তার আগে এটি বলে নিই, পৃথিবীতে এত লিগ থাকতে স্পেনের লিগ নিয়ে কেন আলোচনা করছি। তার কারণ হলো, স্পেনের লিগ হলো অত্যন্ত ট্যাকটিক্যাল, উত্তেজনাপূর্ণ আর পৃথিবীর টপ 5 লিগের মধ্যে একটি, যেখানে খেলেছেন রোনালদিনিহো, জিনেদিন জিদান, ইকার ক্যাসিয়াস এবং বর্তমান যুগের মেসি, রোনালদো এবং নেইমারের মতো লেজেন্ডারি প্লেয়াররা। লা লিগা হলো স্পেনের সর্বোচ্চ পর্যায়ে ঘরোয়া লিগ। তাছাড়াও সেকেন্ড ডিভিশনকে বলা হয় সেগুন্দা ডিভিশন। তাছাড়াও থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন এবং ফিফথ ডিভিশন এবং আঞ্চলিক আরও কিছু লিগ টুর্নামেন্ট হয় এবং তার সাথে কোপা দেল রে এবং তাছাড়া সুপার কোপা দা স্পানা নিয়ে আরও একটি টুর্নামেন্ট হয়। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব লা লিগা, কোপা দেল রে এবং সুপার কোপা দা স্পানা নিয়ে। প্রথমে হলো লা লিগা। লা লিগা হলো স্পেনের সর্বোচ্চ পর্যায়ের লিগ। এখানে মোট 20টি দল অংশগ্রহণ করতে পারে, যাদেরকে মোট 38টি ম্যাচ খেলতে হয়, হোম এবং অ্যাওয়ে ভিত্তিক। আচ্ছা, এই হোম এবং অ্যাওয়ে ভিত্তিকটা কি? রিয়াল মাদ্রিদ ধরুন ঘরের মাঠে ম্যাচ খেলছে, তখন সেটি হলো হোম ম্যাচ, এবং বার্সেলোনার ঘরের মাঠে গিয়ে ধরুন রিয়াল মাদ্রিদ খেলছে, তখন সেটি হলো রিয়াল মাদ্রিদের জন্য অ্যাওয়ে ম্যাচ। এভাবে প্রতিটি দলকে 38টি করে ম্যাচ খেলতে হয় এবং এই টুর্নামেন্টে কোনো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ থাকে না। তাহলে প্রশ্ন হলো, যদি কোনো কোয়ার্টার ফাইনাল বা ফাইনাল না থাকে, তাহলে ট্রফি নির্ধারণ হয় কিভাবে? প্রত্যেক দল যে 38টি করে ম্যাচ খেলে, তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মানে সবচেয়ে বেশি যারা পয়েন্ট পায়, তারাই হলো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এখন পয়েন্ট কিভাবে পায়? প্রতিটি ম্যাচ খেলার জন্য 3টি করে পয়েন্ট পায় এবং ম্যাচ ড্র করলে 1 পয়েন্ট এবং হারলে কোনো পয়েন্ট হয় না। এভাবে 38 ম্যাচ শেষে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পায়, তারাই হয় চ্যাম্পিয়ন। আর যারা পয়েন্ট টেবিলে সেকেন্ড পজিশনে থাকে, তারা হলো রানার আপ, এবং এভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলতে থাকে। এবং সিজন শেষে লিগের টপ 4 টিম 1, 2, 3, 4 তারা চলে যায় চ্যাম্পিয়ন্স লিগে, এবং 5 এবং 6 নম্বর দল চলে যায় সরাসরি ইউরোপা লিগে, এবং শেষের 3টি দল রেলিগেটেড হয়ে চলে যায় সেগুন্দা ডিভিশনে। আর সেগুন্দা ডিভিশনের প্রথম 1 এবং 2 দল তারা সরাসরি প্রমোটেড হয়ে চলে আসে লা লিগাতে, এবং 3 নম্বর দল প্লে অফ খেলে তারপরে আসে লা লিগাতে। মানে 3টি দল রেলিগেটেড হয় এবং 3টি দল সেগুন্দা ডিভিশন থেকে আবার প্রমোটেড হয়। লা লিগার কিছু ইতিহাস হলো, লা লিগার সবচেয়ে বেশি ট্রফি জয় করা দলের নাম হলো রিয়াল মাদ্রিদ, যারা এই ট্রফিটি 36 বার ঘরে তুলেছে, এবং এক সিজনে লা লিগাতে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার হলো লিওনেল মেসি, যিনি 50টি গোল করেছিলেন এক সিজনে। স্পেনের আরও একটি ঘরোয়া বড় টুর্নামেন্ট হলো কোপা দেল রে, যেখানে 125টি দল অংশগ্রহণ করেছিল শেষবার, এবং এইখানে বার্সেলোনা জয়লাভ করেছিল রিয়াল মাদ্রিদকে 2-3 গোলে হারিয়ে। এই 125টি টিম বাছাই করা হয় কিভাবে? লা লিগা থেকে 20টি দল অর্থাৎ সবগুলো, সেগুন্দা ডিভিশন থেকে 22টি দল অর্থাৎ সবগুলো, এবং থার্ড টায়ার থেকে 25টি দল, ফিফথ টায়ার থেকে 25টি দল, ফোর্থ টায়ার থেকে 25টি দল, এবং ফিফথ টায়ার থেকে 18টি দল নেওয়া হয়, এবং আরও কিছু আঞ্চলিক দলের নিয়ে মোট 125টি দল নিয়ে গঠিত হয় কোপা দেল রে, যেখানে টুর্নামেন্টটি সম্পূর্ণ নকআউট ভাবে পরিচালিত হয়। এখানে শুধুমাত্র সেমিফাইনাল ছাড়া কোনো 2 লেগের ম্যাচ থাকে না, অর্থাৎ হোম এবং অ্যাওয়ে ভিত্তিক কোনো ম্যাচ থাকে না। এখানে একটি ম্যাচ মাত্র হোম এবং অ্যাওয়ে ভিত্তিক হয়, সেটি হলো সেমিফাইনাল, যেটি শেষবার জয় করেছিল বার্সেলোনা। স্পেনের আরও একটি মেজর টুর্নামেন্ট আছে, সেটি হলো সুপার কোপা দা স্পানা। এখানে মোট 4টি টিম নিয়ে এই টুর্নামেন্টটি গঠিত হয়। লা লিগার 1 এবং 2 নম্বর পয়েন্ট টেবিলে থাকা দল এবং কোপা দেল রের ফাইনাল খেলা দলের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। যদি কোনো টিম একই সাথে লা লিগা এবং কোপা দেল রের ফাইনাল ম্যাচ খেলে, তাহলে সেক্ষেত্রে লিগে থাকা 3 এবং 4 নম্বর দলগুলো সুযোগ পায়। এখানে মূলত 2টি সেমিফাইনাল এবং 1টি ফাইনাল হয়। এই ম্যাচগুলো সাধারণত এশিয়ার মধ্যে হয়। শেষবার এই ম্যাচগুলো হয়েছিল বা টুর্নামেন্টটি হয়েছিল কাতারে, যে টুর্নামেন্টে লাস্টবার চ্যাম্পিয়ন ছিল বার্সেলোনা। আমার মতে লা লিগা বা স্পেনের লিগগুলো এভাবেই পরিচালিত হয়, আমি যেটুকু জানি আর আপনাদের বলার চেষ্টা করলাম। আপনারা যদি আরও কোনো লিগ বা পৃথিবীর যে কোনো লিগ নিয়ে আলোচনা শুনতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আলোচনা করার চেষ্টা করব। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।